আজকে আমরা নিফটির মধ্যে একটা ভালো পজিটিভ এই ক্লোজিং পেয়েছি। নিফটি 24 পয়েন্ট এবং ব্যাংক নিফটি 146 পয়েন্ট পজিটিভ এই ক্লোজিং হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি, সেখানে দেখতে পাচ্ছি মিড ক্যাপ ইন্ডেক্স একটা ফ্ল্যাট টু পজিটিভে ক্লোজ দিয়েছে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স 19 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে। তো আজকে মার্কেটের মধ্যে একটা মিক্সড ক্লোজিং আমরা দেখতে পেয়েছি। তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথেই দুটো স্টক নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমরা মার্কেটের মধ্যে দেখলাম একটা গ্যাপ আপ ওপেনিংই হয়েছিল, যেটা নিফটি 25,551 ওপেন হয়ে সেখান থেকে একটা ভালো হাই তৈরি করেছিল, যেটা 25,593। কিন্তু সেখান থেকে আমরা দেখলাম নিফটির মধ্যে একটা ভালো সেলিং এলো। নিফটি 25,500 কাছে সাপোর্ট নিয়ে ক্লোজিং টাইমে 25,541 ক্লোজিং দিয়েছে। তো গতকালের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিফটি কিন্তু এখন রেঞ্জের মধ্যেই ট্রেড করবে। তো আজকেও আমরা দেখলাম নিফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যেই ট্রেড করেছে। ওপরের দিকে যখনই 25,575 ওপর ট্রেড করেছে তখন একটা ভালো পজিটিভ মুভ আমরা দেখতে পেয়েছি, যেটা 25,593 পর্যন্ত হাই তৈরি করেছিল। আগামীকাল নিফটি কীরকম ট্রেড করবে, তো তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে পজিটিভ ক্লোজ পেলেও আমরা কিন্তু গ্লোবাল মার্কেটের দিকে যদি ফোকাস করি, সেখানে এশিয়া মার্কেট, ইউরোপ মার্কেট এবং ইউএস মার্কেট প্রত্যেকটা মার্কেটের মধ্যেই কিন্তু একটা নেগেটিভ ট্রেড হচ্ছে। তো আমরা যদি এশিয়া মার্কেটের দিকে ফোকাস করি, সেখানে নিকাই 500 পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে। ইউরোপ মার্কেট নেগেটিভের মধ্যেই ট্রেড করছে এবং ইউএস মার্কেটের ডাউন জোনও ফ্ল্যাট টু নেগেটিভেই ট্রেড হচ্ছে। তো আগামীকাল নিফটি কীরকম ট্রেড করবে, নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে 25,500 থেকে 25,450। যদি কোনো কারণে নিফটি 25,450কে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে, তাহলে নিফটি 25,300 পর্যন্ত নিচের দিকে আসতে পারে। আর যদি আমরা দেখি ওপরের দিকে নিফটি 25,575 ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে, তাহলে কিন্তু নিফটি ওপরের দিকে 25,600 থেকে 650 পর্যন্ত একটা আপসাইড মুভ দেখাতে পারে। তো মোটামুটি এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 57,100 থেকে 57,050। গতকাল আমরা দেখেছিলাম ব্যাংক নিফটি যে হাইটা তৈরি করেছিল 57,614। আজকে কিন্তু ব্যাংক নিফটি সেই লেভেলকে ক্রস করে ট্রেড করতে পারেনি। আজকে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আমরা নতুন কোনো হাই দেখিনি। ব্যাংক নিফটি আজকে যেটা হাই তৈরি করেছে সেটা হচ্ছে 57,533। তো ব্যাংক নিফটি যদি আগামীকালও দেখি আমরা 57,620 ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে, তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আমরা নতুন আবার হাই তৈরি করতে দেখতে পারি। আর যদি কোনো কারণে ব্যাংক নিফটি এই 57,050 নিচে ট্রেড করতে শুরু করে এবং সেটা যদি সাস্টেন করে, তবে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসার সম্ভাবনা আছে, যেটা নিচের দিকে 56,900 থেকে 58,850 এই রেঞ্জের কাছে চলে আসতে পারে। তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে দুটো স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলোই আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন। তো সেই স্টকগুলো নিয়ে আলোচনা করছি। তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিড়লা সফট। স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে 440 টাকা। স্টক তার হায়ার লেভেল থেকে এখন প্রায় 53% নিচে ট্রেড করছে। এই কোম্পানি আইটি সেক্টরে বিলং করে। তো এই স্টকটার জন্য যেটা এখন স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 400 থেকে 412। তো আমরা কিন্তু এই স্টকের মধ্যে বেশ অনেক দিন ধরেই কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ট্রেড করতে দেখছি। তো যদি এই স্টকটা এই 400 থেকে 412 লেভেলটা আবারও ব্রেক করে,
তাহলে কিন্তু স্টকের মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে, যেটা নিচের দিকে 374 টাকা পর্যন্ত নিচের দিকে আসতে পারে। আর যদি 444-এর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে, তাহলে শর্ট টার্মে স্টকটা 477 টাকা পর্যন্ত মুভ করতে পারে। তো আমার ভিউয়ার্সও বলেছেন তার 440-এ বাই করা আছে। যদি লং টার্মের জন্য বাই করা থাকে তাহলে অবশ্যই হোল্ড করতে পারেন। যদি শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য বাই করে থাকেন তাহলে অবশ্যই স্ট্রিক্টলি স্টপ লস ফলো করবেন। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইআরবি ইনফ্রা। স্টকের কারেন্ট প্রাইস চলছে 49 টাকা 70 পয়সা। এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরির স্টক। এদের যদি স্টক এখন তার হায়ার লেভেল থেকে প্রায় 38% নিচে ট্রেড করছে। স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 48 টাকা 50 পয়সা। এর নিচে ট্রেড করলে স্টকের মধ্যে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা রয়েছে। স্টকের যেটা 50 যে লোটা আছে সেটা 40 থেকে 41-এর কাছাকাছি। তাই যদি এই স্টকে এই 48.50 এই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা আছে। আর যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে 54 টাকা পর্যন্ত আপসাইড দেখাতে পারে। আর স্টকের আরএসআই এখন ট্রেড করছে 49-এর কাছে। আর এই তো মোটামুটি এই স্টক দুটো নিয়ে আলোচনা করলাম। এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশন নেই। যদি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।